আপনার ডিজাইন আমার পছন্দ হয়েছে, কালকে বোর্ড মিটিংয়ে আমি আপনার ডিজাইনটা তুলবো। থ্যাঙ্কস আ লট। কিছু কথা বলার ছিল। আজকে আপনাকে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। লিপস্টিকের কালারটা একটু হালকা হলে ভালো হতো। ইনফ্যাক্ট আপনার চোখের কথা কি বলবো, কি টানা টানা, একদম দেশি বাছুরের মতো। আমি কিন্তু আসলে আপনার হাসিটা দেখার জন্য এই ডেস্কটা চেঞ্জ করে আপনার কাছাকাছি নিয়ে এসেছি। সকালবেলা ম্যাডাম 16 বার হাসেন আপনি। আপনার হাসি ম্যাডাম আমার কাজের এনার্জি। এতক্ষণ যা যা বললেন তাকে সত্যি আপনার মনের কথা? চেষ্টা করেছিলাম মিথ্যা শেখার, কিন্তু পারি নাই। আসলে হয়েছে কি জানেন রায়হান সাহেব, কোম্পানির মালিকের মেয়ে হিসাবে সবসময় আমাকে একটা গাম্ভীর্যের মুখোশ ধারণ করে থাকতে হয়। কিন্তু আমারও ইচ্ছা করে কেউ আমার রূপের প্রশংসা করুক, ভালোবাসুক, কিন্তু আপনার মতো করে কেউ এভাবে বলার সাহস কখনো করেনি। সাহস করে যেহেতু বলেই ফেলেছেন, নেক্সট উইকেন্ডটাকে আমরা একসাথে কাটাতে পারি? উইকেন্ড? হ্যাঁ, আমরা কাটাতে পারি। চমৎকার কফি শপে ঢুকে বললাম তো। উফ রায়হান সাহেব, আপনি আর আমি ঢাকার বাহির কোয়ালিটিকে আমি স্পেক করবো। আমার একটা বাচ্চা ওয়াইফ। তো কি হয়েছে রায়হান সাহেব? আপনি ভেবেছেন যে আমি একটা আমি সেটা না, আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। স্ত্রীকে ভালোবাসেন, তাহলে এতক্ষণ আমার সাথে ফ্লার্ট করছিলেন কেন? দেখেছি যে এটাই কাজে লাগে। বসের প্রশংসা করা, তাহলেই প্রমোশনটা হয়। কাজের মূল্য কেউ দেয় না। ফাইন, সম্পর্ক ভালো রেখে সুবিধা পাওয়ার কথা যেহেতু চিন্তা করেই ফেলেছেন, তাহলে আপনাকে আমার সাথে একটা সম্পর্ক করতেই হবে। শোনো, আমি সরি। আর কতবার সরি? এই 1 বছরে তুমি 7টা চাকরি হারাইছো। অবশ্যই এবার একটা তো আমি ছেড়ে দিয়ে আসলাম নিজেই। বড় গলায় বলতেছে তার 8টা চাকরি চলে গেছে, ধার করছো। ওই মহিলার সঙ্গে আমি প্রেজার ট্রিপে চলে যেতে পারতাম। খবরদার, ফালতু কথা বলবো না বলে দিলাম। আমি কেমন তুমি জানো না? তুমি তো বলেছো আমাকে যে না, বসকে খুশি করতে হবে, তারপরে বসের প্রশংসা করতে হবে, বসের সঙ্গে একটা রিলেশন গড়ে তুলতেই হবে। তোমাকে বলি নাই তুমি তোমার ফিমেল বসের রূপের প্রশংসা করো। শোনো, আরো অনেক ভাবে রিলেশনশিপ বিল্ড আপ করা যায়, ঠিক আছে? রূপের প্রশংসা করলেই সে ক্রলিং করে আমার কাছে চলে আসবে। হয়তো মহিলা না, সাক্ষাৎ দেয়নি একটা। ডাইনি ফাইনি এগুলো আবার কি ওয়ার্ড? সম্মান দিয়ে কথা বলবা একটা মহিলাকে। ওকে, আসসালামু আলাইকুম। এটা অবশ্য ঠিক বলেছো, ডাইনি বলাটা উচিত হয়নি। তুই কথা বলছিস না কেন? কাঁদছিস কেন? গাধা কি আবার চাকরি গেছে? থাম। আমি বরং তোকে একটা চাকরি জোগাড় করে। মানে আমি চাকরি করবো, বাসায় বসে থাকবে? হাউস ওয়াইফ হতে পারলে হাউস হাজবেন্ড হতে পারে না? সকালে বাসায় চলে আমি তোকে নিয়ে একটা জায়গায় যাবো। এইসব চাকরি ফাকরি বাদ দিয়ে অভিনয় করো। অভিনয়টা তুমি খুব ভালো পারবে। কি অবস্থা নাদিয়া? কি করছো? স্যার, যে একটা হিসাব এটা পোস্টিং দিচ্ছিলাম। তুমি তো খুব অল্প সময় কাজ শিখে যাচ্ছ। বলো, তুমি তাহলে কাজ করো, আমরা তোমার কাজ শেষ হওয়ার পর আমরা একসাথে লাঞ্চ? হ্যাঁ সাথে। হ্যাঁ, অসুবিধা? কিন্তু লাঞ্চ আসলে বাসা থেকে নিয়ে আসি। Does it really matter? After all, I'm your boss. হ্যালো। আরবার কয়ে দিতাছি, এই বিয়ার পরে আমি কিন্তু বাম দিকে কিছু টাকা পয়সা জমাইয়া একটা সিএনজি কিনার ব্যবস্থা করে করি। কি সিএনজি বলতেছো তুমি? একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম। সত্য কথা সো আমার লগে কইলাম ধান্দা বাসে কথা কই। আরে না ভাইজান, না এখন শিক্ষিত মানুষ হইয়া আমি হুট করে ঢুকা গান কেন? আমি এখন তোমার সুন্দরী মাইয়া, আমার একটা পাই বেশি আছে না? আমি কি কইবেন কোন? নাই, রান্না আজকে আমি করব। এই পেঁয়াজ মরিচ হলুদ। তা আমি কি করব? আমি কি চলে যাবো? চলে সবাই কেন? তুমি অবশ্যই আমি কোনো ওই ব্যাড আমায় তুমি ড্রয়িং রুমে গিয়ে বসে থাকবে। তুমি অন করে আসো। আর বলিস না, আমার তো অনেক ডর করতেছে, তুমি তাড়াতাড়ি চলে আহো। তুমি শুধু তোমার লগে দিয়ে শুধু বডিগার্ড দেখবা। তুমি চালাও। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ গরিব না। আসো, খুব সুন্দর লাগছে আমাকে। আমি সারাদিন অফিস করি আর তুমি সারাদিন গেম। পাগল, সারাদিন খেলা যায় নাকি গেম? এই মাত্রই বসলাম। তুমি সারাদিন কি করবো? আজ একটু আগে বাথরুম পরিষ্কার করলাম, তারপরে আজকে রান্না বান্না করেছি। খাবার যদি তোমার ভালো লাগে কালকেও রাখবো। আচ্ছা, তুমি যে কথাগুলো বলছো, তোমার কি লজ্জা করছে না? না, নিজের বাসা না, লজ্জা করবে কেন? যাও, ভালো করে একটা শাওয়ার নাও, টেবিলে খাবার দিচ্ছি। হ্যাঁ, অফিস কেমন চলছে? আচ্ছা, এসে অফিসের কথা না বলে রাখেন। সঙ্গে খাবো, সেই জন্য আমিও খাইনি। ঝাল কি বেশি হয়েছে নাকি? চিনি দিয়ে ভরে রেখেছো? করমা, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করলা উইথ সুগার, সব করমা। আমি কি করবো ভাই? রিনাকে বললে রিনা পাশে দাঁড়ায় না। কোথায় কি আছে আমি তো জানি না। সাদা গুড়া তো সেটা আমার তো দোষ না। এটা লবণ আর চিনি দুইটার কালার এক কেন? এখন রিনার দোষ, এখন যারা উৎপাদন করে তাদের দোষ। তুমি আসলে একটা গাধা। এখন তোমার জন্য কি চিনি আর লবণের কালার চেঞ্জ করে দিবে? খাও তোমার তোর মা। না, আসলে আমার আর সরি বলার রাইট নাই। এক জীবনে আর কতবার সরি বলবো? তুমি আর তোমার ভাইয়ের কথাই ঠিক।
আমি একটা গাধা। একটা মানুষ পদে পদে এত ভুল করে কি করে? তুমি আমার মতো একটা বোকাশোকা মানুষকে কেন যে ভালোবেসেছিলে ভাবলে আমারই অবাক লাগে। কিন্তু এখন আমার মনে হয় তোমাকে না পেলেই আসলে ভালো হতো। পেলে তুমি অন্তত ভালো থাকতে। বিয়ের পর তোমাকে কিছুই দিইনি। তুমি নেপাল যেতে চেয়েছিলে, আমি তোমাকে নিয়ে যেতে পারিনি। আমি কি বোকা। অফিস থেকে ফিরে নিজের মতো ব্যস্ত থাকতাম আর ভাবতাম তুমি তোমার মতো ভালো আছো। যে কারণে বুঝতে পারিনি খুব অগোচরে তিলে তিলে আস্তে আস্তে আমি তোমার কাছে অসহ্য হয়ে উঠেছি। পুরো দোষে আমার নাকি। তুমি তো ভালোই বাসতে আমাকে, এখন আর বাসো না। তোমার হাতে কি জাদু আছে নাকি? একটা ঝাড়া দিলে, ওখানে একটা ঝাড়া দিলে, টেলিভিশনে একটা মোছা দিলে। আমি কামে ফাঁকি দেই, আমি কামসুর। চোর বললাম কখন তোমাকে আমি? আফা তো কখনো আমার এমন কথা কয় নাই। তা কয়টা দিন হচ্ছে আপনি ঘরে থাকেন আর ওখানে আমার ভুল ধরা শুরু করছেন? আরে কথা কেন বাড়াচ্ছ? কাজ ঠিক মতো মনোযোগ দিয়ে করলেই তো হয়। এখন তো কত কিছুই কইবেন। আজকে আফায় আহুক, আমি আর এই বাসায় কাম করতাম না। ঠিক হবে, বলো। আমি আসলে কিছু খেতে আসিনি স্যার। মানে হচ্ছে আমি আপনাকে কিছু কথা বলতে এখানে এসেছি। আমি চাইনি আমি আপনার অসম্মান করি। স্যার 6 মাস হয়েছে আমি এই জবে জয়েন করেছি। প্রায় প্রতিদিন আপনি আমাকে আপনার সঙ্গে লাঞ্চ করার জন্য ফোর্স করছেন, আমাকে ডিস্টার্ব করেন। আপনার দৃষ্টিতেও কিন্তু আমি ভালো কিছু পাইনি। হচ্ছে আপনি আমাকে অভদ্রতা দেখাতে বাধ্য করবেন না। তুমি এগুলি কি বলছো? তো অ্যাকচুয়ালি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোমার, ইউ আর এ ভেরি ট্যালেন্টেড এমপ্লয়ি, সো কাজে যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য আমি সবসময় তোমার পাশে যেয়ে দাঁড়িয়ে একটু, এটা কিন্তু এভাবে কোনো খারাপ ব্যাপার নেওয়ার কোনো স্কোপ নেই। রিয়েলি লাইক দ্যাট, আই রিয়েলি লাইক দ্যাট। ভুল বোঝাবুঝি যা ছিল সবকিছুর অবসান হয়ে গেছে। এখন তুমি কি খাবার এটা বলো। স্যার আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আজকে একটু আর্লি বাসে যেতে চাই। কি করছো? দাবা খেলছি। ভালো। ছি, ছি, এভাবে কথা বলছো কেন? তুমি চাও আমি মরে যাই? আর বাসায় এসে আমার কোনো শান্তি নাই। ঘরটা কে সামলাবে? তুমি সামলাবা? দয়া করে আমাকে একটু শান্তি দাও। আমাকে এক গ্লাস পানি দে তো। তোমার কি শরীর খারাপ নাকি? তুই পরের মাস থেকে আর কাজে আসিস না। আমি কোনো অন্যায় করছি? না, অন্যায় তো আসলে আমি করছি। এটা পানিশমেন্ট আমি প্রতিনিয়ত পাচ্ছি। আমার মনে হয় চাকরিটা থাকবে না। আর চাকরি না থাকলে আমি বেতন দেবো কি করে? তোর এই মাসে বেতন নিয়ে আর পরের মাস থেকে আসিস না। আপনি বেতন দেওয়া লাগবো না, কোনো জায়গায় যাবো। তোমার কি হয়েছে বলো তো? হয়তো কোনো প্রশ্ন করবে না আমাকে। তোমার সমস্যা আমাকেও মেটাতে হবে। সমাধান করবে? তুমি পারবে সমাধান করতে? পারবো না, কিন্তু কি হয়েছে সেটা শোনার রাইট আমার আছে। আমাদের অ্যাকাউন্টসে হিসাবে গড়মিল হয়েছে। কিভাবে যে কি হয়ে গেল আমি না জানি না। কত টাকার গর্বে? 6,32,000। আমাকে বলেছে যে 3 দিনের মধ্যে হিসাব মিলাতে। তাহলে 3 দিনের মধ্যে আমার এই পুরো টাকা তাদেরকে দিতে হবে। বা কিভাবে আমি এই হিসাবটা মিলাবো আমি সেটাই বুঝতে পারছি না। কি বলো? তুই সামান্য টাকার জন্য তোমার মন খারাপ? তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হচ্ছে? তুই খুবই সামান্য টাকা, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। এটা ফাজলামোর কোনো বিষয় না। টাকা আমি দিতে পারবো, টাকা আমার কাছে আছে। তুমি অফিস থেকে এসে আমাকে যে দেখো, আসলে সারাদিন গেম খেলি না। তুমি যখন আসো তখন আমি গেমে চলে যাই। বাইরের বেশ কয়েকটা কোম্পানি আমার বেশ কয়েকটা ডিজাইন অ্যাকসেপ্ট করেছে, 15 লাখ টাকা পেয়েছি। কোন সব ঘটনা ঘটাও, কোনো কিছু গোপন রাখা যায় না। আর আমি তোমাকে কত অপমান করেছি, তুমি মুখ বুঝে সহ্য করেছো। তুমি তো এটাই যে